নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ বৈঠক সম্পন্ন। অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে নতুন নির্দেশনা, আর এতে চাকরিজীবীদের মধ্যে শুরু হয়েছে নতুন আশার আলো। বেতন কতটা বাড়বে, কবে কার্যকর হবে নতুন স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে কমিটি, সব জানাবো আজকের এই প্রতিবেদনে। তবে তার আগে বলবো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সরকারি খবর ও বেতন আপডেট আপনি পাবেন এখানেই সবার আগে। চলুন শুরু করি আজকের প্রধান প্রতিবেদন, নবম পে স্কেল বাস্তবায়নের নতুন নির্দেশনা ও বড় বৈঠকের খবর। নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত ধাপে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে বেতন কাঠামোর খসড়া অনুমোদনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হবে। এরপর পরবর্তী ধাপে গেজেট প্রকাশ ও কার্যকর প্রক্রিয়া শুরু হবে। নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন আসছে গ্রেড কাঠামোতে। বর্তমান ২০টি গ্রেডকে কমিয়ে আনা হচ্ছে ১৬টি গ্রেডে, যাতে কর্মচারীরা দ্রুত পদোন্নতির সুযোগ পান। একই সঙ্গে বাড়ছে সর্বনিম্ন বেতন ২২,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকায় এবং সর্বোচ্চ বেতন বাড়বে ১,২৫,০০০ টাকায় পর্যন্ত। এর মানে গড়ে বেতন বাড়বে ৩৫ থেকে ৪৫% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমরা এমন একটি কাঠামো চাই যা শুধু সরকারি কর্মচারীদের বেতনই নয়, তাদের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে। এবার বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্টের হার ও হাউস রেন্ট ভাতা পুনর্নির্ধারণের কাজও চলছে। বিশেষ করে মহানগর এলাকায় কাজ করা কর্মচারীরা বাড়তি হাউস রেন্ট পেতে পারেন ৫০ থেকে ৬০% পর্যন্ত। এইবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়টির দিকে, মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সরকারি চাকরিজীবীদের ভাতার হার বর্তমানে ৫%, তবে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এটি ১৫% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ যার বেতন ৩০,০০০ টাকা, তিনি অতিরিক্ত ৪,৫০০ টাকা পাবেন মহার্ঘ ভাতা হিসেবে। অর্থ বিশেষজ্ঞদের মতে এটি চাকরিজীবীদের আর্থিক চাপ অনেকটাই কমাবে এবং বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আলোচনায় এসেছে পারফরম্যান্স বোনাস ব্যবস্থা। নতুন পে স্কেলে যারা ভালো কাজ করবেন তারা বছরে ১ বা ২ বার বিশেষ ইনক্রিমেন্ট ও বোনাস পাবেন। এতে কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ও দায়বদ্ধতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রশাসনের অভ্যন্তরে ডিজিটাল বেতন ব্যবস্থাপনা সিস্টেম চালুর বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বেতন ও ভাতা প্রদানে স্বচ্ছতা ও গতি আসে। অর্থনীতিবিদদের মতে এই নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৫০ থেকে ৫৫,০০০ কোটি টাকা। তবে দীর্ঘমেয়াদে এর সুফল দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়বে। একজন সিনিয়র অর্থবিশেষজ্ঞ বলেন, এই স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে কাজের মনোবল বাড়বে এবং সাধারণ মানুষের কাছে সেবার মানও উন্নত হবে। সরকারি সূত্রে জানা গেছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল কার্যকর হতে পারে, যদি সবকিছু সময়মতো সম্পন্ন হয়। এর ফলে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক খাতের কর্মচারীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট ও প্রণোদনার প্রস্তাবও আলোচনায় আছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে সরকারের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বেতন, ভাতা, বোনাস সব দিক থেকেই আসছে এক বড় পরিবর্তন। দর্শক, আপনারা কি মনে করেন, এই পে স্কেল কি সরকারি চাকরিজীবীদের বাস্তব উন্নয়ন ঘটাবে, নাকি কেবল নামেই পরিবর্তন থাকবে? আপনার মতামত জানাতে ভুলবেন না মন্তব্যে। আর যদি নিউজটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নবম পে স্কেল সংক্রান্ত পরবর্তী ঘোষণা সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।